নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে মাছের খুবই দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটু লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি সীতাপাটি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটাকে অনেকে তরোয়াল মাছ বলে, অনেকে তারওয়ালা মাছ বলে। তো এই মাছটার অনেক রকম নাম আছে, তবে এটা একটা সামুদ্রিক মাছ। তো এই মাছের মধ্যে দেখো মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নামার পরে এই মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মাছটা এই লঙ্কা নুন হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছটার মধ্যে। আর এই মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো গরম করে নেওয়ার পরে দেখো এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে মাছগুলো নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি ওই মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি পুরো মাছটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে মাছটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে। তো আমি আর একটা দিক আমি উল্টে দিলাম। তো এখানে দেখো মাছটা পুরো ভাজা হয়ে গেছে। মাছটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আমি একটু হালকা নাড়াচাড়া করে আদা রসুনটাও আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এই আদা রসুন আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই কাটা টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে আমি হালকা করে একটু টমেটোর মধ্যে নুন দিয়ে দেব, যাতে টমেটোটা একটু গলে গলে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো টমেটোটা কিন্তু একদম গলে গলে গেছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো পেঁয়াজ আদা রসুন মশলা ভাজার মধ্যে আমি একটু দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে এই মাছের ঝালটা কিন্তু ঝাল ঝাল ভালো লাগে। আর একটু আমি হালকা করে নুন দিয়ে দিলাম, টমেটোটা ভাজার সময় আমি হালকা করে নুন দিয়েছিলাম, যার জন্য আরও একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তবে এই মাছের ঝালটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, এটা কিন্তু একটু গামাখা গামাখা ভালো লাগে। তারপর দেখো জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোলটা ফুটে যেতে আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই কাটা ধনেপাতাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। জলের মধ্যে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিলে ঝোলটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। তো তারপরে দেখো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি এই ফোটান্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো তারপরে দেখো আমি মাছগুলো দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখো সীতাপাটি মাছের ঝাল পুরো কিন্তু রেডি হয়ে এসছে। এবারে নামানোর আগে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও আমি 30 সেকেন্ডের মতন ফুটিয়ে নেব। আর এই সামুদ্রিক মাছটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু
দুর্দান্ত লাগে। তো 30 সেকেন্ড আমি ফুটিয়ে নেব, নিয়ে দেখো আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে কিন্তু এই মাছের ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই মাছটা খাওনি, তো একবার হলেও আমার মতন করে এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো।